তো ছাত্রদল তো তাদের কাছাকাছি যেতেও পারেনি অনেক দিন। শেষে যখন তারা একটা হল কমিটি করলো, সেই হল কমিটি করার ক্ষেত্রে কিন্তু বাধা দেওয়া হয়েছে। কে বাধা দিছে? এই শিবির থেকে দিছে। তার মানে তারা কিন্তু ওখানে কোনো হল কমিটি করতে দিতে চায় না। অন্য কোনো পলিটিক্যাল পার্টি, অন্য কোনো মানে ছাত্র সংগঠন হলে আসুক, এটা কিন্তু তারা চায় নাই। আগে আওয়ামী লীগ ঢুকতে দেয় নাই তাদের স্বৈরাচারী আচরণের মাধ্যমে। আর আপনারা ঢুকতে দিলেন না যে হলে কোনো রাজনীতি চলবে না। তাহলে আপনারা কোনটা করতেছেন? এবং আবার ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলতেছে যে না, কোনো গুপ্ত রাজনীতি চলবে না। তাহলে রাজনীতি এবং গুপ্ত রাজনীতি একটা ক্যাটাগরি আছে। তাহলে গুপ্ত রাজনীতিটা কে করতেছে? তো এই যে বিষয়গুলো আপনারা তো তাদের ঢুকতে দেন নাই, ঢুকতে দেওয়া উচিত ছিল। তো এই জায়গাটাতে আপনি যদি স্টুডেন্টদের সঙ্গে আপনি হলে যদি ঢুকতেই না দেন, তাহলে তারা স্টুডেন্টরা কী চায় এই পালসটাই আপনি বুঝবেন কীভাবে? এবং এই পালসের জন্য আপনিও যে একটা ওষুধ দিয়ে বসে আছেন, এটা দেখাবে দিবে কীভাবে? সেই সুযোগটা তো হয়তো পায় নাই। ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা আসলেই এবার শিবিরকে ভোটটা দিচ্ছে। এটা বাস্তবতা ভাই, মানতে হবে। আমার কাছে শুনতে খারাপ শোনা যেতে পারে, অন্যকে খারাপ লাগতে পারে, লাগবে, কিন্তু তারা ভোট দিচ্ছে রে ভাই, এবং তারা ভোটেই জিতছে। ওই যে ভোট কারচুপি হয়েছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে, অনেকেই বলতেছে একটা নির্বাচন তো হয়েছে, আপনি সেটা মেনে নেন। হ্যাঁ, নির্বাচনে কেন আপনি হারলেন এগুলি নিয়ে আপনি গবেষণা করেন, কোনো সমস্যা নেই। এবং আপনার খামতিটা কোথায় ছিল, ঘাটতিটা কোথায় ছিল, এগুলিও দেখেন। যদি কোনো দুর্নীতি হয়ে থাকে নির্বাচনে, সেটা আইডেন্টিফাই করেন। আইডেন্টিফাই করলে তো হয়ে যায়, এত কথা বলা লাগে না তো। কিন্তু এইটা আবার হাসিনার ইলেকশন ইঞ্জিনিয়ারিংকে হার মানাইছে, এটা যখন মুন্না সাহেব বলেন, তখন আমি ওনার মানে ওনার প্রজ্ঞা নিয়ে, ওনার সৌজন্যতা নিয়ে আমার সন্দেহ তৈরি হয়। কারণ হাসিনার ইলেকশন ইঞ্জিনিয়ারিং কী ছিল আমরা দেখছি যে অর্ধেকের বেশি আসলে কোনো ইলেকশনই হয় নাই, ওনারা ক্ষমতায় চলে গেছেন। ওটা হলো ইঞ্জিনিয়ারিং। রাতে ভোট হয়ে গেছে, ওটা ইঞ্জিনিয়ারিং। আমি আর ডামির ভোট হয়েছে, এটা ইঞ্জিনিয়ারিং। এই ইঞ্জিনিয়ারিংকে হার মানানোর ক্ষমতা কারো আছে বলে আমার কাছে মনে হয় না।